পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একটি ডিজাস্টার হবে বলে মনে করে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকি ভট্টাচার্য। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার বিশ্বাস জামায়াতে ইসলামী পিআর জিনিসটা ঠিকমতো বুঝতেই পারেনি। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ডক্টর কনক সারোয়ার ইউটিউব চ্যানেলে কনক সারোয়ার নিউজ এড ইউনুস কি সুষ্ঠু নির্বাচনে আয়োজনে সক্ষম হবেন শীর্ষক শিরোনামে এক আলোচনায় পিনাকি এসব কথা বলেন। ওই টকশোতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। পিনাকি ভট্টাচার্য বলেন, পিআর পদ্ধতিতে বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, সিরিয়াস ডিজাস্টার হবে। অলরেডি উচ্চকক্ষে একটা ডিজাস্টার হয়ে গেছে। এরপর আবারও এই পিআর এতে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। তিনি বলেন, জামাত ইসলামের যদি একগুঁয়ে একরোখা হয়ে পিআরের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাকে আবারও একগুঁয়ে একরোখা হয়ে পিআরের বিপক্ষে মানুষকে বোঝাতে হবে। পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে বলে মনে করে পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, আমার বিশ্বাস জামাত ইসলামী পিআর ঠিকমতো বোঝেনি। সরি টু সে, বিষয়ে তারা বোঝেনি। এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নেই। এটি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। কমপ্লেক্সটির ইস্যু বাদ দিলাম, ধরা যাক আমি এই কমপ্লেক্সটি ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে, কিন্তু এটা বাংলাদেশের ডেমোক্রেসি স্টেট এবং জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টি ওনারা বুঝতে পারছে না। এত বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারছে না আমি এটা জানি না। দরকার হলে ডিবেটে ডাকতে পারেন আমার সঙ্গে যদি মনে করেন, কিন্তু শীর্ষ নেতাদের ডাকতে হবে একদম। উল্লেখ করে তিনি বলেন, জামাত কি আবার কোনো ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে পিনাকি বলেন, রাজনৈতিক দলগুলো ভুল করেই, সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসাবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মোলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি মনে করব এটা আরেকটা রাজনৈতিক ভুল, বড় ধরনের রাজনৈতিক ভুল। এটা জামাত পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় গিয়ে দাঁড়াবে সেটার দায় তখন জামাত ইসলামকে নিতে হবে। তিনি বলেন, আরেকটা বিষয় হচ্ছে কি, এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক? তা তো নয়। কয়েকদিন আগেও তো একটা জরিপে বেরিয়েছে, তাই না? সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপিকে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপিকে, 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। সব ভোট যদি এক করেন তাহলে দেখেন 63% মানুষ এদের কোনো না কোনো রাজনৈতিক দলের উপর আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডাম দেখায় কেন? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63 মানুষের? পিনাকি ভট্টাচার্য বলেন, মানুষের কথাও তো শুনতে হবে। বুঝলাম জামাত ইসলামের বুকের মধ্যে বিশাল এক লাল টুকটুকে আপেল আছে, আপেলটা তো আমাদের দেখা